2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে 31 দক্ষিণ 24 পরগনা। আমি বলছি, আমি দেখুন অল আউটে নামবো। অল আউট বুঝেন তো? আমি জানিয়ে দিতে চাই, আমি ওইসব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না। এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চাই। অনেকে তো বক্তব্য দিয়ে ফেললো ওই বিষয়ে, লাগাতার দেখি বক্তব্য দিচ্ছে। যাক, সবার বাক স্বাধীনতা আছে, আমি তো আটকাতে পারি না। ফ্রিডম অফ স্পিচ, তো ফ্রিডম অফ স্পিচের নামে কেউ না অশালীন কোনো মন্তব্য করে, শালীনতা বজায় রেখে। শুধু এতটুকুই বলতে চাই, যতই ধমকাও চমকাও নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিক তোমার পিসিমণির কাছে আত্মসমর্পণ করবে না, এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো। গাজীর তকমালিতে আমি রাজি আছি, বীরের তকমা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, গাদ্দারের তকমা আমি নিয়েব না। এতটুকুই আমার ইশারাই বুঝে নিয়েছেন আপনারা। আর বলতে লাগবে নাকি ও আমার দ্বারাই হবে না? ভাই, গাজী হব, গাজী হব, শহীদ হব, দুটোর মধ্যে একটা তো হয়, শহীদ নালে গাজী। কিন্তু গাদ্দার, দেয়ার ইজ নো অপশন, কোন অপশনই আসবে না। আমি ওই বিষয়ে বলে সময় নষ্ট আমি করতে চাই না। না বল, আমি শুধু এতটুকুই ভাই আমার ছেলেদেরকে বলবো, নিজের চরকায় তেল দিন। একটা কথা আছে না, অয়েল অন ইওর মেশিন। নিজের চরকায় তেল দিন। আপনি আইএসএফটা করছেন, মন দিয়ে করুন, সাধারণ মানুষের কাছে যান। কেন আইএসএফ কে ভোট দিতে হবে? একজন বিধায়ক 293টা বিধায়ককে হিরিয়ে দিচ্ছে, একদিকে 77টা বিজেপির বিধায়ক, তাদেরকে নিয়ে চর্চা নয়। ভাঙড় এমন মায়েরা বাপেরা এক এমন ঔষধ পাঠিয়েছে বিধানসভায়, একজনকে নিয়ে 293 জন পেরেশান আছে। আগামী দিনে একজনের থেকে একাধিক জন কিভাবে করা যায়, তার কাজে আপনারা লেগে থাকুন। তামাকায় কে কি বলেছে তা নিয়ে সময় নষ্ট করে লাভ হবে? ওর থেকে 4টে মানুষকে বোঝান এই চোরেদের হাত থেকে বাঁচবে কি বাঁচবে না। আমি বলছি, আমি দেখুন অল আউটে নামবো। অল আউট বুঝেন তো? আমি জানিয়ে দিতে চাই, আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস, চন্দন দাস, 2 জনকে খুন করেছে সমাজ বিরোধীরা মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। কিন্তু আমার কাছে খবর আছে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু 4 জনের মধ্যে একজনও ওই খুনের সাথে যুক্ত নাই। মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরীহ গরিব মুসলমানগুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ভুল এভিডেন্স তৈরি করে তাদেরকে যাবজ্জীবন দিয়েছে। তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে? মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি। আমি বলে যাই, ভাঙড়ের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে, কথা বলেছি, এবং এটাও বলেছি 13 জনের পরিবারের সাথে আমি কথা বলেছি। আপনাদের জানিয়ে রাখি, অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না? এলাকায় একটা অশান্তি হলেও আইনের মাধ্যমে আমি বুঝে নেব। কাউকে অন্যায় ভাবে যাবজ্জীবন করবে এটাও আমি মানবো না। আপনাদের জানিয়ে রেখে যাই, 13 জনের পরিবারকে ডেকেছি। এটা রেকর্ড হচ্ছে, ছাড়বে। আমি এটুকুই বলতে চাই, আমার বক্তব্য শুনে বৃহত্তর হিন্দু সমাজের মানুষেরা বলবে হয়তো হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদেরকে নওশাদ সিদ্দিকী বাঁচাচ্ছে। একদম নয়। হরগোবিন্দ দাস, চন্দন দাসের যারা প্রকৃত খুনি তাদেরকে শাস্তি দেওয়া হোক, যাবজ্জীবন নয়, তাদেরকে 6 মাসের মধ্যে ফাঁসিতে চড়াক, এ দাবিটা নওশাদ সিদ্দিকী করছে। কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের প্রকৃত খুনিদেরকে খুঁজে বার করতে হবে। গরিব, সহজ সরল সাদাসিধে মুসলমানদেরকে ধরে বোকা বানিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা এই রাজ্য সরকার করবে। নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারবে না। ওদেরকে আমি আইনি লড়াই করব ওদের হয়ে। 13 জনকে ডেকেছি, কথা বলেছি, আলোচনা করেছি, এবং এখনো বলেছি ওদের কাছে যে আপনাদের মধ্যে থেকে যদি প্রকৃত কারো পরিবার খুনি হয়ে থাকে, এটা মাথায় রাখবেন, সত্য কথা বলুন, না হলে ওই একজনের জন্য আমি 13 জনের হয়ে লড়াই করব।
করব। পরে যদি দেখেছি একজন ওই খুনের সাথে যুক্ত, বাঁচার জন্য সে মিথ্যা কথা বলে 13 জনের টিমে ঢুকেছো, আমি যদি জানতে পারি ওই একজন গাদ্দারের মধ্যে ঢুকেছে ভালোদের মধ্যে, তাহলে কিন্তু 13 জনের মামলায় আমি ছেড়ে দেবো, আমি মামলা করব না। এই বার্তাও কিন্তু ওদেরকে আমি দিয়েছি। আমি বাড়িতে ডেকেছিলাম, এটা বলে রাখি, ক্যামেরা হচ্ছে, রেকর্ড করে ছাড়বেন। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই 13 জন নিরহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবজ্জীবনের ব্যবস্থা করে দিয়েছে। আপনি অবাক হবেন, এত টুকু বাচ্চাগুলো, এত ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে। বোনটা তার স্বামী জেলে আছে, কার বাবা জেলে আছে। কে অন্যায়টা করেছে? এই মমতা ব্যানার্জি করেছে। এদেরকে আমি দেখেছি, কথা বলেছি, আমি আপনাদের জানিয়ে দিতে চাই। কেন আমাকে আটকাতে চেষ্টা করছে ভাবতে হবে আপনাদের। ওর পাশে কেউ দাঁড়িয়েছে ওই 13 জনের পাশে? ওয়াকাফ চোর ফিরহাদ হাকিম একটা কথা বলেছে মমতা ব্যানার্জিকে যে ভুল হচ্ছে দিদিমণি, আসল খুনিদেরকে শাস্তি দাও। আসল খুনি হচ্ছে তৃণমূলের নেতারা, আসল খুনি তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য সহজ সরল নিরহ মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে। তবে আইন বিচার ব্যবস্থা আছে, এটা মাথায় রাখবেন। আইন বিচার ব্যবস্থার জয় হবে, সংবিধানের জয় হবে, এটা আমরা ভরসা করি। কিন্তু প্রশ্ন এখানে, মমতা ব্যানার্জি আসল খনিগুলোকে সরে দিয়ে ডুপ্লিকেট গুলোকে, অর্থাৎ যারা নিরহ তাদেরকে, অভিযুক্ত তাদেরকে খুনি বানিয়ে দিল। তাই বন্ধুগণ, আমি বাড়িতে ডেকেছিলাম, কথা বলেছি, সবাইকে বলেছি এটাই, আমি আইনি সহায়তা তোমাদেরকে দেব। কেন আজকে নওশাদ সিদ্দিকীকে আটকাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন। পশ্চিম বাংলায় অনেক সামাজিক সংগঠন আছে, অনেক ভাই মুসলমানদের হয়ে কথা বলে, অনেকে অমুকের হয়ে কথা বলে, অমুকের হয়ে অনেক আলোচনা করে, কিন্তু আমরা কি দেখছি আজকে তারা কেউ কথা বলছে না। কারণ একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকী ভয় পায়নি, বিশ্বজিৎ মাইতি ভয় পায়নি, আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পায়নি, তাপস ব্যানার্জিরা ভয় পায়নি। তাই এদেরকে হারাতে হবে। হারার জ্বালা আমাদের কাছে লাগে না, আমরা হারা জিতা নিয়ে প্রশ্ন করি না। তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই। ভাঙনের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে। আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস, আমার নসিব, আমার কপালে, আমার ভাগ্যে যেটা লেখা আছে, কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়ার। সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বা আমাকে জেতাবার স্বপ্ন দেখাও, তুমি যাই করো না কেন, আগামী দিনে নওশাদ সিদ্দিকী জল জমি জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে, আদিবাসীদের হাতে তুলে দেবে। আগামী দিনে নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বাতিল করিয়ে ছাড়বে। তাই তুমি আমাকে হারাও বা জেতার স্বপ্ন দেখাও। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আইএসএফ মিলে আপনার ওই নিউ টাউনের ছাপনা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো, সেটা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেবে। সেটা নওশাদ সিদ্দিকীর বিধায়ক সিট থাকলো আর না থাকলো কোনো যাই আসে না। তা আবার জানিয়ে দিতে চাই, যে নিরহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে নওশাদ সিদ্দিকী পৌঁছে দেবে। এটা রেকর্ড করে রাখুন, তাতে আমার এমএলএ সিট থাকুক আর নাই থাকুক আমার প্রয়োজন নাই। আগামী দিনে ওই ক্যামাক স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম ওয়াকফ চোর যে ওয়াকফ সম্পত্তি দখল করেছে উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক, এই লড়াই নওশাদ সিদ্দিকী চালিয়ে যাবে। ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে। রাখ তোর কম্প্রোমাইজ, ওরা তো এই জন্য করছে। কেন আমাকে বলছে বুঝতে পারছেন না? ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছো কি বলছি? ও আমি ভাই হবে না, দানে আমি চলবো না। ভালো লাগলে ভোট দেবে, না লাগলে দেবেন না, আমি বারবার কেন বলি। কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে, আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে।
সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে, সাম্প্রদায়িক কথাবার্তা প্রতিনিয়ত বলছে, হিংসা ছড়াচ্ছে। এই কদিন আগে একটা নেতাকে দেখলাম, তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবে না, তমুকদের দোকান থেকে কিনবে। মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে? বাংলা সম্প্রীতির বাংলা, নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, এই বিভিন্ন মনীষীদের বাংলা। এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয়। সেই একটাই নওশাদ সিদ্দিকী ভাঙড় আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে। কারণ এরা বিজেমন, এরা আলাদা নয়, এক মুদ্রার এপিট আর ওপিট। সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, এদেরকে প্রশ্ন করতে হবে। এরা অযুত্তর দিতে পারবে না। প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকফ আইন আপনারা কেন মেনে নিলেন, এই উত্তর ওরা দিতে পারবে না। প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে। আপনাদের জেনে রাখা দরকার, এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার। একবার সমীক্ষা চালানো হয়েছিল, তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে, সেটাকে চাপা দিয়ে দিয়েছে। আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে। এদেরকে প্রশ্ন করবেন, কিচ্ছু উত্তর দেবে না। ভাঙড়ের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে। যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে, বিতর্কে আমার জড়াবার এখন দরকার নেই। যদিও আমি বিতর্ক নয়, বাস্তব কথা বলছি। পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারুইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন, মেট্রো রেল এক্সটেন্ড হবে প্রশ্ন তুললেন, কিন্তু ভাঙড়ের ঘটকপুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না। এটা আপনাদের বুঝতে হবে। যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বারুইপুরে, সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙড়, সেখানে অলরেডি রেল হওয়ার জন্য সমীক্ষা একবার হয়েছিল, জরিপ একবার হয়েছিল, তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে। নতুন করে পার্লামেন্টে তোলা তার দরকার ছিল কি ছিল না? কিন্তু তিনি তোলেননি। এটা আপনাদের বুঝতে হবে। এরা মায়া কান্না কাঁদছে, আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনোদিন চাইবে না। আর আমরা আপনাদের বলছি এই পয়েন্টগুলি আমরা ধরিয়ে দিতে চাই। একদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, ওই ব্যারাকপুরের এক নেতা আছে, তারা কন্টিনিউ নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকীর নামে অলরেডি প্রায় 20টা মিথ্যা মামলা লাগিয়ে দেওয়া হলো। আপনাদের ভাবতে হবে কেন নওশাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে, কেন নওশাদ সিদ্দিকীকে চাপানো দমাবার চেষ্টা হচ্ছে। নওশাদ সিদ্দিকী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে, সমাজ গঠনের কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে। এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। জল জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে, ওয়াকফ সম্পত্তি লুট হতে দেওয়া যাবে না এ কথা বলে, আদিবাসীদের যে সংরক্ষণ কোটায় নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে। 22% দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিকভাবে সে সংরক্ষণ পাচ্ছে না, এর বিরুদ্ধে কথা বলে। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আমরা তো প্রশ্ন তুলবো, আমরা প্রশ্ন তুলবো। হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায়। উলঙ্গ হয়ে রাজা ঘুরছে, আর এই চাটুকারের দলেরা রাজার মানে জামা কোথায়, পোশাক কোথায় এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না। এই প্রশ্ন আইএসএফ করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে। একবার নয় 100 বার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আমার আগের পূর্বেকার বক্তা তাপস ব্যানার্জি
মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটকো জায়গাতে কোনো ধর্মস্থান তৈরি করা যাবে না, ওই রেজুলেশন নাকি আছে, আমার পূর্বেকার বক্তা বললেন। তাহলে আমরা প্রশ্ন করব যে হিটকোর জায়গাতে কোনো ধর্মস্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে, আপনি কিভাবে প্রায় 51 বিঘে জায়গা দিয়ে ওখানে ধর্মস্থান তৈরি করছেন, দুর্গাঙ্গন তৈরি করছেন? এই প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে, নওশাদকে আটকাতে হবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি, আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে। কটা এমএলএ হলো, কটা এমপি হলো, কটা মন্ত্রী হলো, এটা আমাদের ফ্যাক্টর নয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটাকে বলতে হবে, ন্যায়টা বলতে হবে, সত্য কথাটা বলতে হবে। আগামী দিনে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব চাওয়া হবে যে নিউ টাউনের যে হিটকোর জায়গাতে কোনো ধর্মস্থান তৈরি করা যায় না, আপনি সেখানে শিল্পের জায়গাতে যেখানে কলকারখানা হওয়া দরকার, কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে, বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগতো না এবং ওখানে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হতো না। আপনার এখানে কলকারখানা করার দরকার, তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন। আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকো জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না। এই দ্বিচারিতা আমরা মানবো না, এর জবাব কিন্তু আমরা নেব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? না ঠান্ডা পড়েছে বলে ঝিমিয়ে পড়লেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন আমরা করব মমতা ব্যানার্জিকে, আর মমতা ব্যানার্জিকেই জবাব দিতে হবে যে আপনি শিল্পের জায়গায় মন্দির বানাচ্ছেন, আর মসজিদের জায়গাকে আপনি আবার কেড়ে নিয়ে হিটকোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এ দ্বিচারিতা মানব না। তবে একটা কথা বলতে চাই, শুধু মসজিদের জায়গা নয়, যদি ওটা মন্দিরের জায়গা ইচ্ছা করে কেড়ে নেয়, তারও বিরুদ্ধে আইএসএফ কথা বলবে, নওশাদ সিদ্দিকী কথা বলবে। গুরুদুয়ারার জায়গা যদি ইচ্ছা করে কেড়ে নেয় মমতা ব্যানার্জির সরকার, তার গুরুদুয়ারার পক্ষ নিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা নওশাদ সিদ্দিকী করবে, আইএসএফ করবে। একটু জানিয়ে দিতে চাই, ভাই তুমি মিডিয়ার লোক নাকি? এই ভাই বসো, মিডিয়ার লোক ছাড়া এখানে কেউ দাঁড়াবে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? এটা মিডিয়ার জন্য ফাঁকা জোন করে রাখা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, যদি গির্জার জায়গা অবৈধ পন্থা অবলম্বন করে মমতা ব্যানার্জি সরকার দখল করতে চায়, কেউ তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, ওই গির্জার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়াবে। তাই বন্ধুগণ, এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে আর কেউ করছে না। চাটুকারের দলেরা, মুসলমানদের ভালো সাজা নেতারা, দলিতদের ভালো সাজা নেতারা, আদিবাসীদের ভালো সাজা নেতারা আজকে কথা বলছে না, সব মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। গুটি কয়েক মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, তার মধ্যে নওশাদ একজন, আমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে।